এসব করতে হবে। একটা ভোজনের সময় একটা ভজনের সময়। ভোজনের সময় কয়বার মা? দিনে রাতে 3 বার, মানে খাবার খাওয়ার সময়, সকাল, দুপুর আর রাত। আচ্ছা বলুন তো মায়েরা, এই 3টি বেলার মধ্যে কোন বেলা আমরা পেটটা ভরে আহার করি? দুপুর বেলা। দুপুর বলতে মধ্যাহ্ন সময়, সকালেও নয় রাত্রিতেও নয়, দুপুর বেলা পেট ভরে আমরা একবারে আহার করি। কারণ সকালে দেখবেন যারা মাঠে চাষবাস করে তাদের একটু পান্তা হলে ওই পান্তা জলের মধ্যে 4টে মুড়ি নিয়ে কচকচ করে খেয়ে দেয় করে গেল মাছ। পেট ভরুক আর না ভরুক, ওই জলটা যতটা চার ভর্তি করে নেবে ওটাকে ডব ডব করে খেয়ে। টাউনে হলে মা 2টো বিস্কুট 1 কাপ চা, সকালে পার হয়ে যায়। রাত্রি বেলায় মা ঘরে ঘরে হাই প্রেসার, সুগার, থাইরয়েড, এদের একবারে অন্য জলের পাশাপাশি যাওয়া যাবে না রাতের বেলা। তার জন্য 2টো করে শুকনো রুটি আর একটু সবজি। তাহলে সকালেও হয় না, রাত্রিতেও পরিপূর্ণ ভোজন হয় না, হয় দুপুরে। এটা হলো আমাদের ভোজনের সময়, আহার খাওয়ার সময়, খাবার খাওয়া। আর ভোজন সাধনের সময় এটাও না 3টি, সকাল, দুপুর, সন্ধ্যা। তবে কোন সকাল? এটা তো আমার দেহকে ভোজন করতে হবে না, এই দেহের ভোজন সাধনের সময়। সকাল বলতে মা শিশুকাল, দুপুর বলতে যুবককাল, আর সন্ধ্যে বলতে বৃদ্ধাকাল। এই 3টি কালের মধ্যে আমরা কোন কালে ভজন করব? শিশুকালে করব না যুবককালে করব না বৃদ্ধকালে করব? আমা হ্যাঁ মা ঠিক বলেছে, যুবককালে ভজন করতে হবে। এই তো মাঝে মাঝে একটু বললে কি সুন্দর লাগে। শিশুকালে এই যে কত শিশু আছে এরা কত কিছু করে বেড়াচ্ছে, পাপ করছে না পুণ্য করছে এরা কি বুঝতে পারছে? এরাই ভগবান তুল্য, শিশুরাই হলো ভগবান তুল্য। তাহলে শিশুকালে হবে না। বৃদ্ধাকালে মানে আমা যারা বৃদ্ধ হয়ে যায় তাদের যদি বলা যায় ও দিদা একটু চলুন না বৃন্দাবনে যাই, বলি না ভাই আমার মাজাই ব্যথা, গিটে গিটে ব্যথা ভাই, বৃন্দাবনে গিয়ে কি করবো বল, বৃন্দাবনে তো আর হাঁটতে পারবো না, ওই গাড়িতে গেলে গাড়িতেই বসে থাকতে হবে। তাহলে মা যদি হাত পায়ে ধুলো ধরে তাহলে কি আর ভজন সাধন হয়? বৃদ্ধকালে যমরাজ টানবে বলে ভয়ে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে। যমরাজ তো টানে নিয়ে যাবে টেনে, তাহলে মরার আগে একটু নাম একবার নাম করলে কি তাকে পাওয়া যায়? ওমা তাহলে যুবককালটা বেছে নিতে। কিন্তু দেখবে আমরা রক্তের বড়াইয়ে কত লোকে কত কথা বলি। এই যে এখনকার যুগের ছেলে পেলে না, এই কলি যুগের যত ছেলে মেয়েরা বলবে তাই যান কীর্তন হচ্ছে কীর্তন শুনতে যাবে, খেয়ে দে কাজ নাই, ওই কীর্তনের গান গানে শুনতে যাবে, বলবে না মা? বলে যাও তুমি যাও, আমার এই সামনে পরীক্ষা আছে আমি পড়তে বসবো। পড়া তো কিছুই নয়, মোবাইল হাতে নিয়ে মোবাইল টিপতে, বুঝলে? যুবক যুবতীরা এই কলিকালে যদিও বা আসে, অনেক গ্রামে দেখা যায় কত যুবক যুবক ছেলেরা এসে মাথা মুন্ডন করেছে, পেছনে চৈতন্য রেখেছে, কাঁচা জামা কাপড় সাদা সাদা ধুতি পাঞ্জাবি পরেছে, তিলক পরেছে, অন্যদিন কিছু করে না, কিন্তু যেই কয়দিন কীর্তন হয় তাদের গ্রামে এই উৎসবটা পালন করে, ওটাই তাদের আনন্দ। অনেক জায়গায় দেখে নিজেরাও ধন্য হয়ে যায় যে এভাবে ফিরুক তারা এই পথে আসুক। ওমা তাহলে যুবককালে আমাদের রক্তের বড়াই থাকে, তখন কি ভজন সাধন হবে? শাস্ত্রে বললে 10 ইন্দ্রিয় ষড়রিপু, 10টা ইন্দ্রিয় আর ষড়রিপু যতক্ষণ তোমার দেহে চলাচল করতে পারবে ততক্ষণ তোমার বৃন্দাবনে যাওয়ার সময় থাকবে। যুবককালে দেখবেন আমাদের রক্তের বড়া তেজ শক্তি, তখন যদি আমরা বৃন্দাবনে যাই মা, আমরা যদি 10 জন কত হাঁটি আমাদের কিন্তু কিছু মনে হবে না, রক্তে বল আছে, দেহে শক্তি আছে, কিছু মনে হবে।
ভজনের উপযুক্ত সময়টা মা যুবক কাল। যতদিন তোমার হাত পা চক্ষু কর্ণ সব সজাগ থাকবে, সেটাই হলো ভজনের উপযুক্ত সময়। তাই বলে তুলসী সময়টা তাহলে জেনে রেখে যেতে হবে। এখন যা, এখন গেলে গোবিন্দের দেখা পাবে। তাই এবার তুলসী মা রায়চরণের প্রণাম জানিয়ে এবার চলেছে তুলসী। কিভাবে হয় হলো সে তুলসী মনেতে হরসে, তুলসী তুলসী মনেতে হরসে, তুলসী তুলসী মনেতে হরসে, আজি চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, আমার করে বৌর তাম্বুল লইয়া ফুল হার, আপন তাম্বুল লইয়া ফুল দেখো মিলিল সরসী ফুলে, মিলিল সরসী তুলসী মনে মনে ভাবলি সকাল বেলায় তো রাধা বদন দেখলাম, কিন্তু তাকে তো কিছু সেবা দিতে পারলাম না। এখন গোবিন্দ বদন যখন দর্শনে যাচ্ছি, তার জন্য সেবার কিছু আয়োজন সাজিয়ে নিয়ে যায়। তুলসী জানতো মা গোবিন্দ সবচেয়ে ভালোবাসতেন কর্পূর আর তাম্বুল। তাম্বুল মানে পান, পান আর এক ফোঁটা কর্পূর, একটুখানি কর্পূর গোবিন্দ খুব ভালোবাসতেন। দেখবেন যখনই ভোগ লাগানো হয় ভগবানকে লবঙ্গ কর্পূর দিয়ে পান সাজিয়ে দেওয়া হয়। ভগবান ভালোবাসে। এই নিয়েই তুলসী আমার রওনা দিল। সরস্বতী ফুলে দাঁড়িয়েছে, এদিকে প্রাণ গোবিন্দ মা একটু আগে অন্ন সেবা করলো, বনের মাঝে পলাশ পাতা এনে অন্ন খেয়েছে। এবার অন্ন খেয়ে বটুকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডের তীরে গিয়ে বসেছে। দূরে লক্ষ্য করছে তুলসী আসছে। ও উনি গোবিন্দ সঙ্গে সঙ্গে উঠে তুলসীকে আনতে গেছে, কারণ গোবিন্দ তো জানে তুলসী হলো রাধারানীর প্রিয় সখী, ওকে ধরলে রাধারানীর সম্পদ পাওয়া যাবে। তাই তাড়াতাড়ি করে মা গোবিন্দ আমার উঠে চলেছে, তাড়াতাড়ি করে যাচ্ছে। এবারে দেখিয়া তুলসী আমার নাগর তুলসী এবারে যতনে যতনে বসাইল কাছে, ও তুলসী বচন বলো বলো তুলসী সে কেমন আছে, বল তুলসী সে কেমন আছে, সুখে আছে না, বলো বলো দুঃখে আছে, একেবারে বলো তুলসী ধনে কেমন আছে, সুখী আছে না দুঃখে আছে, একবারে বল তুলসী। রাধে রাধে
ধনী আমার কেমন আছে ওগো চোখে রাধে 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 একবারে বলো তুলসী রাই ধনী কেমন আছে তুলসী বলো না তোমাদের ওই ধনী যে মই রাধারানী কেমন আছে গো? ভালো আছে? সে সুখে আছে তো? সে শান্তিতে আছে তো? বলো না গো, একবার বলো আমার প্রেমময়ী রাধারানী কেমন আছে? আমি একবার বলো। ও তুলসী, আমার কাছে কোনো চতুরালি করো না। আমি রাধারানীর সম্মান নেবার জন্য আশা করি পথ বানিয়েছি আছি। বলো না, তুমি কোনো চতুরালি করো না। জানো তুলসী, তোমাদের প্রেমময়ী রাধারানীর কারণে আমি সারাটা জগৎ যেন তার ছবি দেখি সদা সর্বদা। যেখানে আমি দুটো আঁখিকে ফিরাই, আমি বন্ধ করলেও দেখি, আমি চক্ষু খুললেও দেখি, আমি ঘুমিয়ে থাকলেও দেখি, আমি জেগে উঠলেও দেখি, সদা সর্বদা আমার নয়ন দুটো যেন নয়নে, এই নয়ন দুটো যেন রাধা রূপ হয়ে গেছে। যেদিকে দেখি সেদিকেই শুধু রায় শুধু রায়। এ ধ্বনি চাতুদি তুমি করো না চতুরি, ওগো আমার সম্পত্তি করে ধনী চতুরে করোনা চতুরে আমার সম্পত্তি তোরে শপথ করে বলি তো আমি শপথ করে আজি বলি তো আমি শপথ করে বলি তোমায় আমি ঘুমালেও দেখি, আমি জাগিলে জাগিলেও দেখি, আমি তোমায় শপথ করে বলি তোমায় আমি ঘুমালেও দেখে আমি জাগিলেও দেখি তুলসী আমি শপথ বলি তোমার আমি ঘুমালেও দেখি, ওগো তুলসী আমি জাগিলেও দেখি। রাধে 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 আমার কথা তুমি বিশ্বাস করো তুলসী রে আমি একটা কথাও মিথ্যা বলছি না।
সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলো এমন সুদিনে স্বপ্নে দেখি আসে যাবে আমি শপথ করি তুলসী আমি তোমায় শপথ করে বলছি সে যে সদাই এই হৃদয় মাঝে আমার এই হিয়ার মাঝে খেলা সদাই খেলা করে আমি ঘুমালেও দেখি আমি জাগলেও দেখি সদাই আমার হিয়ার মাঝে